মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে সামরিক নৌবহর পাঠাচ্ছে চীন। সম্প্রতি চীন তাদের নৌবাহিনীর একটি শক্তিশালী বহর ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য পাঠাচ্ছে। এই পদক্ষেপটি ইসরায়েল ইরান বিরোধ ও গাজা সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই মহড়াটি মূলত আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে এটি স্পষ্টতই একটি বার্তা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি, যে চীন মধ্যপ্রাচ্যে তাদের ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে আগ্রহী। ইরান ইসরায়েল দ্বন্দ্ব বহুদিনের। সম্প্রতি গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়ায় ইরান যুদ্ধংদেহী অবস্থান নেয়। এই প্রেক্ষিতে চীন ও ইরান যৌথভাবে সামরিক শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অনুষ্ঠিতব্য মহড়াটির অংশ হিসেবে উভয় দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ড্রোন ইউনিট অংশ নেবে বলে জানা গেছে। চীন ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও সরাসরি সামরিক সম্পৃক্ততা এতদিন সীমিত ছিল। কিন্তু এবার তাদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে চীন বিশ্ব রাজনীতির শক্তি ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে চায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস এবং নিজেদের অবস্থান শক্তিশালী করাই চীনের অন্যতম লক্ষ্য। এই যৌথ মহড়ার খবর সামনে আসার পরপরই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল একে প্রকাশ্য প্ররোচনা হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে রাশিয়া প্রকাশ্যে এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে চীন-রাশিয়া-ইরান জোট গঠনের ইঙ্গিত বহন করছে। চীন ও ইরানের যৌথ সামরিক মহড়া মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যই এটি সতর্ক সংকেত। আগামী দিনগুলোতে এই অঞ্চলে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।